আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে ইতিমধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে অংশগ্রহণ করেছিলে তারা রেজাল্ট পেয়েছো এবং বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে গুচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি 30 মার্ক পাও তাহলে তোমরা নিশ্চিত চান্স পাবে। এরকম বিভিন্ন টাইটেল বা বিভিন্ন ভিডিও সহ বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 30 মার্ক যদি তুমি পাও গুচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে তাহলে তোমরা নিশ্চিত চান্স পাবে। তো সেই বিষয়টি আমরা দেখে নেব এখন। তো 30 মার্কের নিশ্চিত চান্স এরকম অনেকগুলো ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চোখে পড়েছে বা ফেসবুকেও কিন্তু বিভিন্ন গ্রুপে পেজে কিন্তু আমি দেখছি। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো দেখেছো বা অবগত হয়েছো। তো সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো আমরা আসলে জেনে নেব যে আদৌ 30 মার্কে তোমার চান্স হবে কিনা, সম্ভাবনা কতটুকু বা তোমার আবেদন করা ঠিক হবে কিনা। তো বন্ধুরা চলো দেখে নিই। তো বিজ্ঞান বিভাগ থেকে মোট আসন রয়েছে সকল বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছের যে 24টি বিশ্ববিদ্যালয় সব মিলে আসন রয়েছে 13,213টি প্লাস বিভাগ পরিবর্তনে এখানে কিছু আসন বাড়বে। সেক্ষেত্রে এখানে প্রায় 15 থেকে 16,000 আসন কিন্তু তোমাদের মোট এই বিজ্ঞান ইউনিটের জন্য তৈরি হবে। তো মোট 16,000 আসন যদি হয়, এখন যারা 35 প্লাস মার্ক পেয়েছে গুচ্ছভুক্ত এই 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে 35 প্লাস মার্ক পেয়েছে কিন্তু 31,717 জন, অর্থাৎ মোট আসন কিন্তু 16,000 এবং 35 প্লাস মার্ক পেয়েছে 31,717 জন। তবে যেহেতু গত বছরে চান্স হয়েছে 29,000 সিরিয়াল পর্যন্ত, অর্থাৎ গত বছরে কিন্তু যারা 29,000 মেরিট পর্যন্ত ছিল তাদেরও কিন্তু চান্স হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নতুন বিশ্ববিদ্যালয় এবং নতুন বিষয়গুলো দিয়ে কিন্তু তাদের চান্স হয়েছে বিভিন্ন জায়গায় অনেক শেষে এসে। তো সেই ক্ষেত্রে এবারও তোমরা যারা 35 প্লাস মার্ক পেয়েছো, অর্থাৎ যারা 35, 36, 37 বা 35-এর থেকে 40-এর মধ্যে রয়েছে, আশা করছি তাদের সকলেরই চান্স হবে এবং এই 31,000 সিরিয়াল পর্যন্ত আশা করছি এবছরও চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা 30 প্লাস মার্ক পেয়েছো, 30, 31, 32 বা 33 মার্ক যারা পেয়েছো, অর্থাৎ যারা এই 30 প্লাস পেয়েছে 50,000 প্লাস স্টুডেন্ট, তো এই যারা এই 50,000 প্লাস শিক্ষার্থীর মধ্যে রয়েছে তারা কিছুটা সংখ্যায় রয়েছে বা তাদের সম্ভাবনাটা কিন্তু এই 35 প্লাস মার্কের থেকে সম্ভাবনাটা কিন্তু তুলনামূলক কম। এবং সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যদি তোমরা চান্স পেতে চাও, এখানে নিশ্চিত চান্স কিন্তু 30 মার্ক যারা পেয়েছো তাদের কখনোই সম্ভব না। যেহেতু গত বছর বা এই বছরের অ্যানালাইসিস থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 30 প্লাস মার্ক পেয়েছে 50,000 আসন কিন্তু নাই, আর এত সিরিয়াল পর্যন্ত কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা নাই। তাই তোমরা অযথা বিভিন্ন ভিডিও বা পোস্ট থেকে যদি তোমরা দেখো যে 30 পেলেই তোমার নিশ্চিত চান্স হবে, বিষয়টা এমন না। যদি তোমার কোটা থাকে তাহলে সেই বিষয়টি ঘটতে পারে, তবে যদি তোমার সাধারণ শিক্ষার্থী হও, যদি 30 মার্ক তোমার থাকে তবে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু কম। তবে তুমি যেটা করতে পারো, বিভিন্ন নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত এই 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কিন্তু আবেদন করে রাখতে পারো বেশি করে। যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা কম হবে, তবু বিজ্ঞান বিভাগ থেকে যথেষ্ট পরিমাণে আবেদন হয়। সেক্ষেত্রে তুমি যদি চাও তবে নতুন বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়গুলোতে বা নরমাল তুলনামূলক কম চাহিদা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় এবং বিষয়ে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্স হওয়ার পসিবিলিটি তৈরি হবে বা তোমরা চান্স পেতে পারো। তবে 30 মার্কে যে তোমার নিশ্চিত চান্স হবে এই বিষয়টি কিন্তু একেবারেই সঠিক নয় এবং এটি সম্ভব নয়। তাই তোমরা যারা এখনো সুযোগ রয়েছে, যাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ রয়েছে, তারা আরো ভালো প্রিপারেশন নাও। যারা 30 বা 30-এর নিচে পেয়েছো বা 30, 31, 32 সিরিয়াল বা মার্ক তুলেছো, তাদেরকে বলবো যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আশা করি কৃষি গুচ্ছ থেকে যাতে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারো। তো এই ছিল 30 মার্কে চান্স হবে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবে, ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী ভিডিওটিতে কিভাবে তোমরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে বা ভর্তির চয়েস দিবে, কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো তোমরা আগে রাখবে, কোন বিশ্ববিদ্যালয়গুলো আগে চয়েস দিবে, এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই তোমরা অ্যাডমিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা পরবর্তী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।